দাঁড় হয়েছে, সেখানে তার ফাইজলামের কোনো সীমানা নাই, নামাজের কোনো ধ্যান নাই। এই ফাইজলামি করার কারণে সেই ব্যক্তির নামাজ পড়ার দরুন জাহান্নামে যাইবে। তারা কারা? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ইউরাউন, তারা শুধু দেখাইতে চায় আমি নামাজি, আল্লাহর জন্য না, খালি মানুষকে বলার জন্য যে আমি নামাজ পড়ি। বুঝতেছেন কথা? নামাজ কত ধরনের নামাজ, কয়টা কইবেন হে নামাজের ব্যাপারে? মশা কামড় দেয় না মানুষ মাই আছে দুই সাইডে হুনছুন, তারপরে না নামাজের মধ্যে মশা কামড়া যায়, কামড়ায় দুই সাইডে মাই আছে হুনছুন জীবনে? মশা কিন্তু ঘুরতেছে, একটু বলো বইছে না বইছে, নামাজের হালত হই, নামাজ তো ভর্তি আছে। এই ভাই আমি করছি সর, মানে এরকম জোরে সর, সর্বনাশ, মানুষ মেরে যাবে সর খায়, এরকম জোরে মশা মারে। কই খারে নামাজের মধ্যে খারে, নামাজের মধ্যে বইছে আত্তাহিয়াতুর মধ্যে মশাটা বইছে না, মশাটা বইছে না, শুধু ঘুরতাছে। যদি বইয়া ভরে এই ঘরে দেখছো না, আমি দেখছি। হ্যাঁ নামাজ, এই যে আমরা রোজা, এই রোজা সামনে আইতেছে, রোজার বিষয়ে কিছু বললে কোনো নাই, রোজা সামনে আইতেছে। রোজা যদি আল্লাহর জন্য হইতো, এই রোজা আমাদেরকে জান্নাতে নিয়ে যেত। আর এখন আমরা যে রোজা, এই রোজা খালি বুড়া বুড়ি দুজনের কাজিয়া, কি করে কাজিয়া। আসরের নামাজটা শেষ হইতে না হইতেই ফুয়ারে মারে, ফুডিরে মারে, ফাইট ফুট শুরু হয়ে যা। বুড়ি রেখা এই জলদি ইফতার হাজির কর, খিচুড়ি দে, ফুলাওয়ান বিরিয়ানি আন, কি আনবে সব আন। কথা বুঝতেছেন? হাল্লা শুরু। আচ্ছা, এই পুরুষে রোজা রাখছে, মহিলা রোজা রাখে নাই? আপনাকে 3 ডাবল কাজ সারা দিনে করছে মহিলা, এই মহিলার উপরে আসরের পরে অত্যাচার শুরু হয়, হয় কি না? শর্টকাট করে বলতেছে আমাদের সমাজের হালত। সায়েন্স মতেও, ডাক্তারি মতে আর কি, যদি বেশি খিদা লাগে অল্প খাওয়া লাগে না, বেশি খিদা পেটের মধ্যে অল্প খাওয়া লাগে, অল্প পরে আবার অল্প খাওয়া লাগে। কিন্তু সারাদিন রোজা রয়েছে, রোজা রাখার পরে ইফতার এত টাল দিচ্ছে সামনে না, খাইতে আছে খাইতে আছে খাইতে আছে, আরেকবার ঠাস করে শব্দ হয়েছে, সন্তান মারা জিগে কিসে, তোর বাপের পায়জামার নাতি ছিঁড়ছে, পায়জামার রশি ছিঁড়েছে। এই যে খাওয়া দিছে, পায়জামার ফিতা যায়, ফিতা কথা বুঝতেছেন না বুঝ, এই ফিতা ছিঁড়ছে, তারপরে হেঁটেন তো, এর আগে না। ইফতার খাওয়ার পরে দা বুট মুড়ি খানা, একটু জাল তাল কিছু খান, আপনার এখানে খান। মাগরিবের নামাজ 3 রাকাত আছে তো, আচ্ছা পেট ভরে খাওয়ার পরে দা নামাজ 3 রাকাত পড়ার পরে যদি বুট মুড়ি খা, কোনো অসুবিধা হইব না? মনে করতেছে নামাজে গেলে যদি আমি মরে যাই, মানে আখেরি খাওয়া খাইয়া তারপরে নামাজে যাইব। বুট মুড়ি খাইছে, মইজ 2-3টা, ঝাল মইজ 2-3টা চাপায় খাই আছে, তখন কি দোষে তা জোরে কইন, জাল ধরছে, কারণ জুলহা বাড়াইতেছে মুদ্দা। এই হালতে নামাজের মধ্যে গিয়ে হাজির হইছে। কোন নামাজ এটা? মাগরিবের, মাগরিবের নামাজে হাজির হইছে। ইমাম হুজুর পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সে পিছন থেকে বলতেছে, বুঝতেছেন? এটা কে? মরিচের ঝাল, ঝাল ঢালতেছে। ইমাম সাহেবের পড়া মুশকিল, হঠাৎ করে কতক্ষণ পরে দেখে ইমাম সাহেব বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ হয়ে গেল, আমি কোথায় ছিলাম? সে বলতেছে নামাজ শেষ 3 রাকাত, আমি কোথায় ছিলাম? পরে নজর করে দেখে বুট দেখাইছেন, বুট, বুটের একটা সুগা সাফার দাঁতের গুড়ি দিয়ে বাজছে, জিব্রাদা হেই বুটের সুগার লাগে মারামারি, 3 রাকাত গেছে, তার কোনো খবর নাই। এই হইল আমরা সমাজের নামাজ, এই রোজা, এইগুলি রোজা, এইগুলি নামাজ দেয় আল্লাহর দস্তরের সামনে কারণ দেব। কথা বলেন। সম্মানিত হাজিরিন, যদি মানুষকে দেখানোর জন্য পাহাড় সমতুল্য আমল আমরা করি, কিয়ামতের দিন আমাদের আমল শূন্য হবে। মানুষকে দেখানোর জন্য না, আল্লাহর রাজি খুশির জন্য যদি আমরা আমল করি, তাহলে অল্প আমল কিয়ামতের দিন
উহুদ পাহাড় সমতুল্য সওয়াব আমার সামনে হাজির করা হবে। সুবহানাল্লাহ পড়েন। ভারতের বিখ্যাত বড় একজন ওলি, দিল্লি যারা গিয়েছেন বা নাম শুনেছেন, কুতুব মিনার আছে দিল্লিতে। কুতুব মিনার নাম শুনছেন কারা কারা? আপনারা সেটি হলো জোরে আট পড়াইছেন সবাই, যারা গেছেন তারা না, যারা না গেছেন তারা। দিল্লি গেছেন কারা কারা? কুতুব মিনার নাম শুনছেন তো? এই কুতুব মিনার যে হতে রয়েছে এর নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? বিরাট বড় একজন বুজুর্গ। এলাজে বেলা মারা যায়, বিরাট বড় একটা কেস লাগাইছে। কেস কি? খাদিম কেটে আনছে, বলতেছে হিন্দুস্তানের মধ্যে আলিম ওলামার অভাব নাই, মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমি যখন মারা যাব আমার জানাজা পড়াবে এমন আলিম, এমন ব্যক্তি যার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? 4টা গুণ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি 4টা গুণের ওসিয়ত করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। লক্ষ্য করে শুনুন, কেউ উড়াউড়ি করুন না, যে বলা করে কথা দেন দিন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মারা গেলেন। দিল্লির বিশাল ময়দানে জানাজা হাজির করা হলো। লক্ষ লক্ষ উলামায়ে কেরামের সমাগম হলো। উলামায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন, আল্লাহর ওলির তরফ থেকে কোনো ওসিয়ত আছে নাকি? আল্লাহর ওলির তরফ থেকে কোনো ওসিয়ত আছে নাকি? খাদিম বলতেছেন 4টা ওসিয়ত করছেন। আল্লাহর ওলি বলছেন, আমি মারা যাওয়ার পর দেরি করা যাবে না। আমি মারা যাওয়ার পর, সবাই একসাথে বলবেন আমার সাথে কথা, আমি মারা যাওয়ার পর দেরি করা যাবে না। 1 নম্বর। 2 নম্বর, আমি মারা যাওয়ার পর মাইকিং অ্যানাউন্স করা যাবে না। 3 নম্বর, এই গুণওয়ালা মানুষ যদি না থাকে আমার লাশ কবরে রাখার দরকার নাই, আমার লাশ জঙ্গলের মধ্যে ফেলে দিবে, আমার লাশটাকে পোকামাকড়ে খেয়ে ফেলবে। কঠিন শর্ত না? নাই। বলতেছে কি শর্ত? 1 নম্বর শর্ত বলা হলো, এমন ব্যক্তি কুতুবউদ্দিনের জানাজা পড়াবে যার ভিতরে 4টা গুণ থাকতে হবে। তার ভিতরে 1 নম্বর হলো যার জিন্দেগিতে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। কি? তাকবীরে উলা। তাকবীরে উলার কত দাম! যারা তাকবীরে উলার সাথে নামাজ পড়ে তারা সারা আর কেউ জানে না। তাকবীরে উলা, তাকবীরে উলা দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এবার আলিম, এক আলিম আরেক আলিমের দিকে তাকানো শুরু করছে, আমার ভিতরে তো এমন নাই, জিন্দেগিতে কত নামাজ পড়ছে সেটাই জানি না, তাকবীরে উলা তো থাকবে দূরের কথা। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত খাদিম বলে দিছে, 2 নম্বর শর্ত যার জিন্দেগিতে বালিগ হওয়ার পর থেকে তাহাজ্জুদের নামাজ কোনদিন কাজা নাই। শর্ত কঠিন হইতেছে না হালকা হইতেছে? কঠিন। এই শর্তটি ভালো করে মনে রাখবেন। 1 নম্বর কি? তাকবীরে উলা যার জিন্দেগি থেকে ছুটে নাই। 2 নম্বর হলো যার জিন্দেগির ভিতরে তাহাজ্জুদের নামাজ কোনদিন কাজা নাই। 3 নম্বর শর্ত হলো এই চক্ষু দিয়া